হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাশঅ্যাপে কার্ড লিঙ্ক আপ করবেন প্লাস ক্যাশ আউট করবেন ক্যাশঅ্যাপ থেকে কার্ডের মাধ্যমে ব্যাংকে। সে দুইটাই প্রসেসে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমি ইমুলেটরে ক্যাশ অ্যাপ লগ ইন করে রাখছি। তো এটা হচ্ছে ক্যাশ অ্যাপ। তো অলরেডি ব্যালেন্স লোড করা আছে। তো আমি অ্যাট ফার্স্ট যেটা করব যে ক্যাশ অ্যাপে আগে কার্ড লিঙ্ক আপ করে দেখাবো, তারপর ক্যাশ আউট করে দেখাবো। তো কার্ড লিঙ্ক আপ করার জন্য জাস্ট এখান থেকে দেখেন এই যে প্রোফাইল যে আইকনটা আছে, সো এই প্রোফাইল আইকনটাতে ক্লিক দেবেন। সো এখানে ক্লিক দেওয়ার পর এরকম অনেক অপশন আসবে। তো এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি দেখেন এই যে লিঙ্কেড ব্যাংকস, যে লিঙ্কেড ব্যাংকস অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি অলরেডি কোনো কার্ড বা ব্যাংক লিঙ্ক আপ করা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু শো করবে। আমার অলরেডি একটা লিঙ্ক আপ করা আছে, তো এখানে শো করতেছে। ঠিক আছে। তো নতুন করে যদি আপনি আবার ব্যাংক লিঙ্ক আপ করতে চান সেক্ষেত্রে লিঙ্ক ব্যাংক, আবার যদি আপনি লিঙ্ক ক্রেডিট কার্ড লিঙ্ক আপ করতে চান সেক্ষেত্রে লিঙ্ক ক্রেডিট কার্ড, এখানে ক্লিক দিয়ে কার্ড নাম্বার দিবেন। সো তারপরে এখানে আপনার যেটা করতে হবে কার্ডের যে ডেট অফ এক্সপাইরেশন ডেট সেটা দিতে হবে। তারপর এখানে আপনাকে কার্ডের যে সিভিভি বা সিকিউরিটি কোড বলে 3 ডিজিটের যেটা সেটা দিতে হবে এবং অবশ্যই পোস্টাল কোড বা জিপ কোড যে 5 ডিজিটের সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে যে বিষয়টা, সো এখান থেকে আপনার যদি অলরেডি লিঙ্ক আপ করা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা কার্ড এই প্রসিডিউরে এখানে ইনফরমেশনগুলো দিয়ে লিঙ্ক আপ করে নেবেন। আর যদি অলরেডি লিঙ্ক আপ করা থাকে সেক্ষেত্রে আপনি এই কার্ডটাকে রিপ্লেস করে নেবেন। তাহলে দেখা যায় খুব সহজে কার্ড লিঙ্ক আপ হয়। আর না হলে দেখা যায় যে আপনি যখন কার্ডটা লিঙ্ক আপ করতে যাবেন তখন যে কার্ডের ফটো চায়, অনেক সময় ফটো চেয়ে বসে, তখন কিন্তু লিঙ্ক আপ হতে চায় না কার্ড। তো ইট ইজ বেটার যে আপনি এখান থেকে এই যে প্রিভিয়াস যদি কার্ড কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি সেই কার্ডটার উপর ক্লিক করে দিয়ে রিপ্লেস করে কার্ড অ্যাড করে দিবেন। নতুবা যদি কোনো কার্ডই অ্যাক্টিভ করা না থাকে তাহলে আপনি নতুন একটা কার্ড অ্যাড করে নেবেন। এই সিস্টেমে অ্যাড করা যায়। আবার আপনি চাইলে ডাইরেক্ট ক্যাশ আউট করার সময়ও অ্যাড করতে পারবেন। যদি এখানে কোনো কার্ড অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাইরেক্টলি আপনি এই যে ক্যাশ আউট অপশনে গিয়েও কিন্তু আপনি কার্ড অ্যাক্টিভ করতে পারবেন। তো ক্যাশ আউট অপশনে গিয়ে অনেক সময় লিঙ্ক আপ হতে চায় না, তো এখানেই লিঙ্ক আপ করে দেখাবো। তো আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে তো আমি কার্ডটাকে রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য দেখেন এখানে এই যে রিপ্লেস অপশন, রিপ্লেস ডেবিট কার্ড, এখানে ক্লিক দেবো। রিপ্লেস ডেবিট কার্ড ক্লিক দিলে দেখেন কার্ডের যে ইনফরমেশনগুলো চাবে সেম ইনফরমেশন। সো জাস্ট ইনফরমেশন প্রথমত যে প্রথম ইনপুট বক্সে কার্ডের যে 16 ডিজিটের নাম্বার আছে সেটা দিয়ে দিতে হবে। তারপর কার্ডের যে এক্সপাইরেশন ডেট সেটা দিতে হবে। তারপর সিভিভি দিতে হবে বা সিকিউরিটি কোড যেটা বলে, এবং পোস্টাল কোড বা জিপ কোড 5 ডিজিটের সেটা এখানে দিতে হবে। সো অবশ্যই সিকিউরিটি পারপাসে বক্সগুলো হাইড করা থাকবে। সো আমি বক্সগুলো ইনপুট করে নিচ্ছি। তো আমি ফর্মটা ফিল আপ করে নিছি। তো ফিল আপ করে নেওয়ার পর এখানে সিম্পলি যে লিঙ্ক কার্ড এই অপশনটায় ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলেই কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে। সো কার্ড কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল। দেখেন লিঙ্ক আপ হলে আপনার এরকম টিক চিহ্ন উঠবে। তো দেখেন কার্ড কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে এবং অলরেডি একটা ক্যাশ অ্যাপ থেকে একটা নোটিফিকেশনও দিছে যে কার্ড লিঙ্কেড। তো সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে। তো কার্ড লিঙ্কের কিন্তু সেকশন শেষ। এখন ক্যাশ আউটের প্রসিডিউরটা দেখাবো। ক্যাশ আউটের অপশনের জন্য আপনাকে এখানে এই যে টোটাল অ্যামাউন্ট আসতে হবে। অবশ্যই এখান থেকে আপনি যে ক্যাশ আউট যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই ক্যাশ আউট অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি আপনার যে অ্যামাউন্ট সেটা আপনাকে দিতে হবে। সো অ্যামাউন্ট আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। সো আমি সাপোজ 100 ইউএসডি ক্যাশ আউট করতে চাচ্ছি। আমি দেখেন এখানে 100 ইউএসডি ক্যাশ আউট করবো। এখন দুই সিস্টেমে কিন্তু আমি ক্যাশ আউট করতে পারবো। একটা আছে ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা আছে ইনস্ট্যান্ট। ব্যাঙ্ক ট্রান্সফার করলে কিন্তু আপনার দেখা যায় যে 2 দিন বা 24 ঘন্টা বিজনেস ডেজ টাইম লাগবে আর কি। সো দেখা যায় সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনি যদি কার্ডের মাধ্যমে করেন, কার্ডের মাধ্যমে দেখা যায় আপনার কিছুটা ফি কাটবে, কিন্তু সেটা ইনস্ট্যান্টলি আপনার যে রিকোয়ার্ড যে আপনি যে ব্যাংকের মানে ডলারগুলো মানে ক্যাশ আউট করতে চান সেই ব্যাংকে কিন্তু শিফট করবে, মানে ডিপোজিট হয়ে যাবে। সো ইনস্ট্যান্টই করবো, কারণ ইনস্ট্যান্ট দরকার আমার। ইনস্ট্যান্ট করতে গেলে দেখেন 100 ইউজিতে কিন্তু এখানে ফি কাটবে
1.75। সো আমি চাচ্ছি 100 ফুল ক্যাশ আউট করবো, তাহলে আমি ফিটাও এখানে তুলে দিলাম। তাহলে দেখা যায় পুরা 100 ইউএসডি ক্যাশ আউট হয়ে যাবে, ফিটাও এখানে তুলে দিলাম। ওকে, তো দেওয়ার পর এখানে সিম্পলি জাস্ট ইনস্ট্যান্ট ক্যাশ আউটে দিলেই কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে। সো আমি ইনস্ট্যান্ট ক্যাশ আউটে দিয়ে দিলাম ক্লিক। দেখেন একটু লোড হচ্ছে, দেখেন লোড হওয়ার সাথে সাথে দেখেন এরকম একটা বক্স একটা মেসেজ দিবে, your amount was instantly deposit to your bank account। দেখেন এটা সাকসেসফুল মেসেজ, তো সাকসেস হয়ে গেছে। যদি আপনার ইরোর হয় বা ইরোর দেখায় সেক্ষেত্রে কিন্তু সাকসেসফুল আসবে না। সো দেখেন হয়ে গেছে, এখানে ডানে ক্লিক দিলাম, সাকসেস হয়েছে বিধায় দেখেন অলরেডি কিন্তু আমার এখান থেকে ব্যালেন্স কেটে নিছে। তো আপনি চাইলে ওখানে যদি না কোনো কারণে নাও দেখায় সেক্ষেত্রে আপনি যে ট্রানজ্যাকশন যে হিস্টোরি আছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যে ক্যাশ আউট। দেখেন এইটা কেবল ক্যাশ আউট করলাম, ক্যাশ আউট সাকসেসফুল হয়েছে। সো আরও যদি ডিটেইল লাগে আপনি যে এখানে ক্লিক দিলেই দেখতে পারবেন। এই হচ্ছে মূলত ভিডিও। আশা করি যারা নতুন ক্যাশআপে তাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো অনেক দিন কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে, তো আমরা কিন্তু আবার কামব্যাক করছি, এখন কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হবে। সো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন ভিডিওতে, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই ক্যাশআপ অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর আরও নতুন যে অনেক নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমেরিকান যে ক্রিয়েট প্রসিডিওর কিন্তু আপলোড হবে। সো অবশ্যই মিস করতে না চাইলে অবশ্যই কিন্তু বেল বাটন প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।